হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওটা আইফোন 16 প্রো ম্যাক্স আফটার 10 মান্থ, 10 মাস হয়েছে বেরিয়েছে। তারপরে পরেই আমি নিয়েছি। 10 মাস বাদে মানে এর ফোনটা পারফরমেন্স কি, কেমন, ভালো মন্দ, খাবার, এবং এখন যে আপডেটটা দিয়েছে বেটা iOS 19, যেটা মানে 26, আর ওটার আপডেটটা কি। তো দেখুন, এখনকার যে আপডেটটা দিয়েছে, ভুলে করেও আপনারা কিন্তু আপডেটটা করবেন না। এত হিটিং ইস্যু এবং বাগ ইস্যু আপনারা ইউটিউবে প্রচুর ভিডিও পেয়ে যাবেন। আমি এখন এটাতে মনে হয় 18.3.1 এই আপডেটটা আমার করা আছে। এরপরে যে আপডেটগুলো এসছে আমি করিনি, কেন জানি মানে আইফোনের আপডেট করা মানে ব্যাটারি ড্রেন হবেই। যদি না হয় তাহলে আপনি পরে ফোনগুলো কিনবেন কেন? আইফোনের বড় সমস্যা তো একটাই, যেটা হচ্ছে আপনার ব্যাটারি ড্রেন ইস্যু। আর এখনকার যে মানে এসছে, আপডেটটা এসছে, সেটাতে মানে এত হিট হয়ে যাচ্ছে ফোন আর কি, মানে বেটা ভার্সনে অনেকের তো মানে সহ্য হয় না, মানে এত তাড়াতাড়ি মানে এলো আর সঙ্গে সঙ্গে বেটা ভার্সন পর্যন্ত ভিডিও মানে আপলোড করে, মানে ডাউনলোড করলো, করে ভিডিও তো দেখাতে শুরু করলো, এবং সঙ্গে সঙ্গে কি হলো, ওদের ব্যাটারি ড্রেন সঙ্গে সঙ্গে নেমে গেল। আচ্ছা, অনেক ভিডিওতে আপনারা দেখতে পাবেন, এবং অনেক বাগ ইস্যু, কোনো অ্যাপ খুলছে না, বা যেটা হচ্ছে সেটা ফিক্স হয়ে যাচ্ছে মানে স্টিল হয়ে যাচ্ছে, কাটছে না। আপনাকে আবার তখন কি করতে হচ্ছে বন্ধুগিরি, এরকম মিনিমাইজ করে করতে হচ্ছে জিনিসগুলো। তো এই যে সমস্যাগুলো রয়েছে, তো এত কিছু সমস্যা রয়েছে বেটা যেটা নতুন এসছে 26 iOS 26 ভার্সনটা। তো আপডেট থেকে দূরেই থাকুন, মানে আমি তো সবসময় বলি দূরে থাকার জন্য দূরেই থাকুন। এবার বলি যে এটা পারফরমেন্স আফটার 10 মান্থ, আর কটা দিন বাদেই তো আইফোন 17 বেরিয়ে যাবে। তো আমি আপডেট না করাতে কিন্তু আমি স্যাটিসফাই যে ফোন কিন্তু এখনও ঠিকঠাক, কোনো আমার অসুবিধা দেয় না। এমনকি ফোনের ব্যাটারি বলতে পারবো না, অন্য ফোনের কথা বলতে পারবো না, মানে অন্য আইফোনের 16 প্রো ম্যাক্সের কথা বলতে পারবো না। আমার 3 দিন আমাকে ব্যাটারি ব্যাকআপ দিয়ে দেয়। এবার আপনারা বলতে পারেন যে আপনি তো তাহলে ইউজই করেন না। আমি এটা পার্সোনালি আমার ইউজ করি না, আমি কিন্তু ইউজ করি শুধু ভিডিওগ্রাফি। আর জানেন ভিডিওগ্রাফি করাতে কি পরিমাণে এটাতে ব্যাটারি কনজাম্পশন করে। আর মোটামুটি ধরে নিন সপ্তাহে 4-5 দিন আমি ভিডিও করি। যাই হোক, রাস্তায় বেরোই, এখানে বেরোই, বাড়ির ছাদে বসে যখন খুঁজি তখন। সব ভিডিও তো আমি আপলোড করি না, কিন্তু ভিডিও শ্যুট আমি কিন্তু করি। দৈনিক মোটামুটি 1.5-2 ঘন্টা তো করি। এবার 1.5-2 ঘন্টা করাতে সঙ্গে ফোনটা চলে, এবং আমি ভিডিও দেখি, ইউটিউব দেখি, শুনি, এগুলো গান শুনি, এগুলো টুকটাক আমি করি, মানে একদম তো রেখে দিই না। তাতে আমি এখনো পর্যন্ত আমার ব্যাটারি, যদি আপনাকে আমি দেখাই যে আমার ব্যাটারি পার্সেন্টেজটা কতটা আছে, তাহলেই বুঝতে পারবেন। 100% 66, মানে 10 মাসে 66 বার আমি আপডেট মানে চার্জ করেছি। আর এটাতে আমি 80% লিমিট সেট করে রেখে দিয়েছি। তো আমার ব্যাটারি নিয়ে আমার মানে কোনো অভিযোগ নেই। যেটা কিন্তু সবথেকে বড় অভিযোগ কিন্তু থাকে কিন্তু ব্যাটারি আইফোনের ক্ষেত্রে, কিন্তু আমি ব্যাটারির ক্ষেত্রে মানে আমি অভিযোগটা করব না, কেন আমার কাছে কিন্তু বাম্পার সব দিক থেকে। আমি যা চাই সব কিছু হয়ে যাচ্ছে, একমাত্র সিরি আর এআই ঠিকঠাক করে কাজ করে না, মানে এখনো যাই হোক তাই হোক। এমনি ভিডিওগ্রাফি, ফটোগ্রাফিও অনেক ভালো। তো আমি একটু ভিডিওগ্রাফি করি, একটুখানি ছোটো একটু ভিডিও করে দেখাই। ট্রাইপডে নিয়ে নিই, আমরা এই ট্রাইপডটা যেটা ট্রাইপডে লাগানো আছে এটাতে করি। আর যেটা শ্যুট হচ্ছে স্যামসাং S25 আলট্রা দিয়ে 30 fps 4K শ্যুট হচ্ছে। তো চলুন তাহলে একটু ভিডিও শ্যুট করে দেখা যাক। বাদ বাকি ফোন অসাধারণ, ইন হ্যান্ড ফিল্ড অসাধারণ, মানে ধরে বসে থাকলে মনে হয় যে হ্যাঁ আমি একটা 1 লাখি ফোন ধরে বসে আছি, যেটা আমাকে স্যামসাং দেয় না। সত্যি কথা বলতে যেটা আমার অনুভব, আমি সেটাই আপনাদের সামনে শেয়ার করলাম। ফোনটা ভারী, 228 গ্রাম ওজন, ভারী, টাইটেনিয়াম বডি ফ্রেম, এভরিথিং ইজ ওকে আমার কাছে, ঠিক আছে। মানে আমি যেটা ভালো তো সেটা ভালো বলবো, যেটা খারাপ তো সেটা খারাপ বলবো। বাদ বাকি এভরিথিং মানে এমনি। এই যে কি এটা কি বলে, ইউজ করি না তো নামই ভুলে গেছি, ক্যামেরা ক্যাপচার বাটন আজ পর্যন্ত আমি ইউজ করলাম না। প্রথম যখন দিয়েছিল ইউটিউব দেখে দেখে শিখেছিলাম যেটা কি করে কি কাজ করতে হয়, তারপর আজ পর্যন্ত কোনোদিন ইউজ করিনি, লাগে না আমার কোনো। তো চলুন এবার একটু আমি ব্লগ টাইপের ভিডিও চলার চেষ্টা করি।
তাহলে পরে আপনারা, আমি নিজেও ফ্রন্ট ক্যামেরা করবো, ব্যাক ক্যামেরা করবো, কারণ ফ্রন্ট ক্যামেরাতে জানেন তো ফ্রন্ট ক্যামেরায় ভিডিও করলে পরে সঙ্গে সঙ্গে ব্যাক ক্যামেরায় যায় না, আপনাকে কেটে আবার ব্যাক ক্যামেরায় করতে হয়, যেগুলো স্যামসাংয়ে আছে। ব্যাক ফ্রন্ট দুটোই যেমন একই ভিডিও চলাকালীন করতে পারবেন, সেটা কিন্তু স্যামসাংয়ে পারবে, আইফোনে পারবেন না। যাই না যে এখন যদি iOS 26 যদি দেয় তাহলে পরে তো সেটা ভালোই হবে। তো ভিডিওটা শ্যুট করা যাক, প্রথমে ফ্রন্ট ক্যামেরাই করি। স্টার্ট। দেখুন তো মেকআপ টাইপের নাকি না, উল্টো দেখাচ্ছে, মানে আমি নিজেই দেখতে পাচ্ছি উল্টো দেখাচ্ছে। ফ্রন্ট ক্যামেরায় ঠিকই আছে, ওয়াইড, আলট্রা ওয়াইড তো নয়, 12 মেগাপিক্সেল ক্যামেরা। আইফোন মানে 17-এ কিন্তু 24 ফিউশন ক্যামেরা দেবে কিন্তু ফ্রন্ট ক্যামেরা, মানে ভিডিও কোয়ালিটি কিন্তু আরও ভালো হবে। তো এটা হচ্ছে ব্যাক ক্যামেরা। এটা আমার মানে ছাদে রয়েছি, ছাদের মধ্যে কেমন মেকআপ টাইপের এখন একটু ঠিক হলো। আর এখান থেকে যখনই আমি এখানে যাচ্ছি তখনই একটু অন্যরকম দেখাচ্ছে। ঠিক আছে, এবার যদি আমি একটু রোদে যাই, রোদে দেখুন তো, রোদে এলাম, এবার দেখে নিন আকাশের কালার, রোদে লাল হয়ে গেল না, একটু লাল দেখাচ্ছে তাই না, একটু লাল দেখাচ্ছে। তো বাবা রোদ, এতদিন বর্ষা ছিল এখন রোদ। তা ফ্রন্ট ক্যামেরায় দেখে নিলেন, ঠিক আছে, ভিডিও কোয়ালিটি ফ্রন্ট ক্যামেরায় কিন্তু যথেষ্ট ভালো। এবার আমি এটাকে কেটে দিয়ে আমাকে এবার আমার করতে হবে কোথায়, ব্যাক ক্যামেরায়। তাহলে এবার আমি এটাকে এই ট্রাইপড দিয়ে করার চেষ্টা করি, মানে যেরকম হয় আর কি করি। যে এত ভারী দেখুন, ফোনটা নড়ছে, মানে ফোনটা এতটাই ভারী, এটাও ভারী, মানে ইয়ে না, দেখুন এটা ছোট হয়ে যাবে, এটা ছোট হয়ে যাবে কিন্তু ভারী। এটা আমি আলাদা লাগিয়েছি। তো 0.5x করছি, স্টার্ট। আলট্রা ওয়াইডে, তো আলট্রা ওয়াইডে একবার দেখে নিন কেমনটা নিয়েছে। যদি আমি ইয়েতে দেখাই, এখানে যদি দেখাই আপনাকে, তাহলে কেমন নিয়েছে দেখুন। এখান থেকে যেহেতু সামনে থেকে আলোটা আসছে, ভালো মানে ক্লিয়ার ছবিটা পাবেন আর কি, ভালো দেখা যাবে। আর যদি এরকম দেখে নিন একবার কেমন নিয়েছে মোটামুটি। এবার দেখুন তো কেমন নিয়েছে পেছনে। ক্যামেরা পরিষ্কার করে নেবেন সবসময়ের জন্য। এবার দেখে নিন এবার কেমন নিয়েছে। আর যদি একটু লম্বা করে দিই, এবার দেখুন কেমন নিয়েছে, দেখে নিন তাহলে একবার কেমন একবার নিচ্ছে। মানে ফোনটা এতটা ভারী, মানে আমার হাতটা কাঁপছে। একবার দেখুন এরকম করে নিচ্ছে, একবার দেখুন তো কেমন নিয়েছে। যদি একবার ঘুরি আলট্রা ওয়াইডে, এটা কিন্তু আলট্রা ওয়াইডে করলে পরে যেহেতু ভালো দেখায়, যার জন্যই আমি এরকমটা করলাম, নিলাম। আকাশটা দেখুন একবার কেমন নিয়েছে, এই দিকটা একবার দেখে নিন কেমন ক্যাপচার করেছে আলট্রা ওয়াইডে, দেখে নিন। এবার যদি ওপর থেকে যদি দেখায়, তাহলে রোদ, তো চোখে রোদ লাগছে। তো দেখে নিন, এবার এটাকে 1x করে দিচ্ছি। এটা 1x একবার দেখি যতটা বড় করা যায়। এবার 1x দেখুন তো কেমনটা নিয়েছে। ভিডিও কপির ক্ষেত্রে কিন্তু মানে খারাপ না বলবো, তাই না? ভিডিও কপি কিন্তু আইফোনের সেরা, এটা তো বলে তো লাভ নেই। যেটা ভালো সেটাকে ভালো বলতে হবে। আইফোন তো আইফোনই। 1x দেখে নিচ্ছেন কেমন। এবার এটা ওয়াইডে 1x করে দিলাম। 3x যাচ্ছি না, মানে জাস্ট ভিডিও কোয়ালিটি কেমন সেটাই দেখাচ্ছি। যেহেতু আমার এই দিক থেকে তো রোদ না, আমার পেছন দিক থেকে আমার আলোটা আসছে। তো এখন কেমন নিয়েছি দেখুন একবার, এখানে ছাওয়াতে দেখে নিন একবার কেমন নিয়েছে। এবার নিশ্চয়ই একটু ভালো নিয়েছে, যেহেতু আলোটা সামনে আসছে, তো আলো পড়লে পরে ভিডিও ক্যামেরা কিন্তু ভালোই ওঠে, তাই না? তো দেখে নিলেন কেমন ক্যাপচার করেছে আইফোন 16 প্রো ম্যাক্স আফটার 10 মান্থ ভিডিওগ্রাফি। আপনারা যদি মনে করেন যে আইফোন 16 নেবেন, তা যেতে পারেন, শুধু কিছু কিছু বাদ দিয়ে। কেন এখন আইফোন মোটামুটি আপনারা অনেক কম দামেই পেয়ে যাবেন। তো 10 মান্থ রিভিউ আমি খারাপ কিছু বলবো না, আমার ক্ষেত্রে বলছি, যেহেতু আমার ব্যাটারি ব্যাকআপ দারুণ সুন্দর দেয়, আর আমি যা যা চাই সব কিন্তু হয়ে গেছে। ফোন কল কোনো ড্রপ আমি পাইনি,
নেটওয়ার্ক ইস্যু কোনো কিছু পাই না, ওয়াইফাই মানে যথেষ্ট কাজ করে, মানে কেটে যাচ্ছে এমন কোনো সমস্যা কিন্তু আমার দেখা দেয়নি, কারণ এটা আমার সবসময় ওয়াইফাই কানেক্টেড করাই থাকে। তো এমনি বাদ বাকি ওভারঅল যদি সব কিছু বলেন তো মোটামুটি আমি সবই বলবো যে ঠিকই আছে, খারাপ কিন্তু আমার কাছে আইফোন দেয়নি এমন কিছু। নেক্সট যখন আসবে iOS 19 iOS 26 তখন দেখা যাবে এর মধ্যে কি কি আসছে না আসছে। আমি এখন যেহেতু দেখে নিন আপনি আমার কি আপডেট করা আছে এর মধ্যে, তো আমি আপডেটের একটু বিপক্ষেই যাই, যখন দেখি যে দরকার পড়ছে তখনই আপডেট করি, এছাড়া আর বাদ বাকি তো ভিডিওগ্রাফির জন্য তো আপনারা জানেন সেরা। এমনি অল ওভার 10 মান্থ আমার স্মুথ চলেছে, মানে আমি স্যামসাং মানে আইফোনটা নিয়ে বিরক্ত নই। অনেকে যেমন বিরক্ত হতে পারে, ওর ব্যাটারি ড্রেন হচ্ছে, এ হচ্ছে তা হচ্ছে, হতে পারে সে যদি অতিরিক্ত পরিমাণে ইউজ করে তাহলে আমার হয়তো ইউজটা কম, সেই তুলনায় আমার এখানে দেখাচ্ছে যে 80% মানে 66 বার করেছে, এখন 90% দেখাচ্ছে, যেহেতু 66 বার 10 মাসে, আর আমি 80% সেট করে রেখে দিয়েছি, 63% ব্যাটারি আছে। আমি এটা কালকে চার্জ করেছিলাম রাতের বেলা, সেই তুলনায় এখন একটু ভিডিও করলাম, সারা রাত অন ছিল, তাতে আমার ড্রপ কিছু হয় না। তো এমনি ইন হ্যান্ড ফিল বাদ বাকি কিন্তু ওকে, স্যাটিসফাই আমি বলবো আইফোন 16 প্রো ম্যাক্স নিয়ে। মানে এমন নয় যে আমার মানে বিরক্ত লেগেছে, তা কিন্তু বলবো না। ইউজ আমি খুব একটা করি না, পারপাস আমার ভিডিওগ্রাফি, তো সেক্ষেত্রে আইফোন বলবো যে 10 মান্থ ইউজ করাতে ঠিক আছে আমার কাছে। তো দেখে নিন, আপনার যদি মনে হয় তো আপনার আইফোন 16 বা 16 প্রো নিতে চান তো নিতে পারেন। তো এই ছিল আমার একটা আইফোন 16 প্রো ম্যাক্স আপনার 10 মান্থ রিভিউ, কেমন কি ভালো মন্দ খারাপ সেটা আপনার সঙ্গে তুলে দিলাম। আশা করি ভিডিও ভালো হয়েছে, যদি ভিডিও ভালো হতো তো একটা লাইক আর চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখাবে এইটা কোনো ভিডিওতে, ততদিন ভালো সুস্থ থাকবেন, গুড বাই।